আমার কাছে যে বইটা দেখতে পাচ্ছেন 1974 দুর্ভিক্ষ, এই বইটা পড়ে রীতিমতো আমি অসুস্থ হয়ে গেছি এবং ইভেন আজকে সকালবেলা আমি বমি করছি। তার মানে আপনাকে বুঝতে হবে যে এই বইয়ে এমন কিছু তথ্য আছে বা এমন কিছু ঘটনা আছে যেটা রীতিমতো আপনাকে আতঙ্কিত করবে। আপনি একটু চিন্তা করে দেখেন যে পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরতা কোথায় আছে যেখানে সামান্য একবেলা খাওয়ার জন্য কোনো বাবা তার মেয়েকে বাজারে বিক্রি করছে। পৃথিবীর এমন বর্বরতা আপনি কোথায় দেখবেন যে কোনো মা তার নিজের ইজ্জতটা বিলিয়ে দিচ্ছে শুধুমাত্র তার সন্তানকে কিছু খাওয়ানোর জন্য। পৃথিবীর এমন বর্বরতা আপনি কোথায় দেখবেন যে যেখানে খাদ্যের অভাবে রাস্তায় লাশের সারি আছে। পৃথিবীর এমন বর্বরতা আপনি কোথায় দেখবেন যেখানে একজনের মানে খাবার বের হওয়া মানে মানুষের বমি খাচ্ছে, আটটা মানুষ বুঝতে পারছেন মানে কতটা ভয়ঙ্কর আপনি বুঝতে পারছেন। 1974 সালে দুর্ভিক্ষে প্রায় 15 লক্ষ মতো মানুষ এরকম অনাহারে মারা গেছে। ইভেন যারা এই দুর্ভিক্ষ বিষয়ে কথাবার্তা বলেছে তাদেরকেও হত্যা করা হয়েছে। কতটা নির্মমভাবে এই দেশের মানুষকে হত্যা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমার এই যে রংপুরের কথা যদি বলি, কুড়িগ্রাম, গাইবান্ধা, উত্তরবঙ্গের মানুষের কী মানে এই অঞ্চলের মানুষরা তো মূলত কৃষির উপর নির্ভরশীল। কৃষি উৎপাদন বন্ধ হয়ে যদি যায় মানুষগুলো শেষ, একদম মারা যাবে। বাংলাদেশের যেসব অঞ্চলগুলো কৃষির উপর নির্ভরশীল সেই 74-এর সময় কৃষি উৎপাদন একদম নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আপনি দেখেন যে চোখের সামনে এইভাবে মানুষ অনাহারে মারা যাচ্ছে, আপনি ক্ষমতায় আছেন অথচ এই বিষয়ে আপনি কোনো কথা বলতেছেন না। আপনার দলীয় নেতাকর্মী বিদেশ থেকে যেসব আর্থিক অনুদান আসছে, আমেরিকা থেকে, সোভিয়েত ইউনিয়ন থেকে, বিভিন্ন দেশ থেকে এই বাংলাদেশের জন্য কত অর্থ সহায়তা আসছে, খাবার আসছে, তেল আসছে, কম্বল আসছে, সবগুলো আওয়ামী লীগের নেতাকর্মী লুটপাট করে খাইছে। তারা উল্লাস করছে এসব খেয়ে খেয়ে যে আমরা আনন্দ করতেছি, আর অন্যদিকে মানুষ না খেয়ে মরতেছে। শেখ মুজিব এদের ভিতরে কোনো ব্যবস্থা নেয়নি। আমি আশ্চর্য হয়েছি যখন এই বইটি পড়ে আমার চোখ দিয়ে পানি বের হয় যে এই লোকটা নাকি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই লোকটা নাকি একটা জাতির জনক, তাকে বাংলাদেশে স্থপতি বলা হয়। বিদেশি সাংবাদিকরা রীতিমতো আমাদের দেশে আমরা সমাজ বইয়ে কী পড়ছে আমাদেরকে বোঝানো হয়েছে যে শেখ মুজিব কত মহান নেতা। কেউ ফিদেল কাস্ট্রো নাকি বলেছে যে আমি হিমালয়কে দেখিনি কিন্তু আমি শেখ মুজিবকে দেখিনি। বিদেশি সাংবাদিকরা কী বলেছে তাকে একটু বলেন। শেখ মুজিব ছিল পুরোপুরি একজন অহংকারী এবং দাম্ভিক। কেউ তাকে বলেছে পাগল, কেউ বলেছে তার মানসিক যোগ্যতার সমস্যা রয়েছে, সে এতটা অহংকারী ছিল। এই বইটা যদি আপনি পড়েন আপনি বুঝবেন যে 1974 সালে কী ঘটেছিল, চিন্তার বাইরে চিন্তার বাইরে কিয়ামত নেমে এসেছিল এদেশের সাধারণ সেবাকে। শেখ মুজিবের যেদিন হত্যাকাণ্ড হয়, তাকে যখন হত্যার পর এদেশে মানুষ তো এমনিতে তো আর রাস্তায় নামেনি, এদেশে মানুষ এমনিতে উল্লাস করেনি। আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়, খারাপ হয়ে যায় যে এ কেমন বর্বরতা। বিদেশ থেকে বিভিন্ন আর্থিক সহায়তা আসছে, কই আরও আপনি চিন্তা করবে যে দেশে মানুষ যেন খায়, উল্টে তার দলীয় নেতাকর্মীরা খাচ্ছে। এই যে পাকিস্তানের সময়ে যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসাথে ছিল, তখন এই পূর্ব পাকিস্তানে অনেক বড় বড় শিল্প কারখানা ছিল। যখন এই দেশ স্বাধীন হয়ে যায় সবগুলো এই যে শিল্প কারখানা বন্ধ হয়ে যায়, ভাঙারি আকারে আওয়ামী লীগের নেতাকর্মী লুটপাট চালায় এবং সেগুলো ভারতে পাওয়া যায়। এই বাংলাদেশে যত সব অনুদান এসেছিল সবগুলো ভারতে পাচার হয়ে গেছে। কারণটা কি? এই বই পড়লে আপনি ইভেন বুঝতে পারবেন যে ভারতীয়রা শেখ মুজিবকে কেন এত শ্রদ্ধা করে। কারণ এই যে আমাদের বেরুবাড়ি একটা যায়, আপনি জানেন যে ভারতে শেখ মুজিবের নামে পুজো দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ শেখ মুজিব ভারত, এই যে আমাদের শেখ হাসিনা আপা বলে না যে ভারতকে যা দিয়েছি সেটা কোনো দিন তারা ভুলতে পারবে না। শেখ মুজিব তিনিও ছিলেন একই প্রকৃতির, ভারতকে যা চেয়েছে তাই দিয়েছে। এই যে বেরুবাড়ি ভারতের হাতে তুলে দিয়েছে। আশ্চর্য ভাই, এগুলো আর কি বলবো।
তারপরও যদি মানুষ একদিকে এদেশে মানুষ দুর্ভিক্ষে মারা যায়, অন্যদিকে তার ছেলে শেখ কামালের বিয়েতে ধুমধাম করে সোনার মুকুট পরে কত আনন্দ আয়োজন। অথচ এই শেখ মুজিব সে নিজেই ঘোষণা করেছিল যেন কোনো বিয়ে বাড়িতে যেন কোনো বড় ধরনের কোনো অনুষ্ঠান না হয়, কারণ দেশে তখন দুর্ভিক্ষ চলছিল। অথচ নিজের ছেলের বিয়েতে কত ধুমধাম, কত টাকা যে নষ্ট করছে। এবং আমি আশ্চর্য হয়ে যাই ভাই, প্রত্যেকটা লাইন আশ্চর্য যে খাবারের দাম কিভাবে বাড়ছে। যে জিনিসটার দাম ছিল, মনে করুন চাল তখন ছিল 57 টাকা মণ, সেটা হয়ে যায় 300 টাকার উপরে। প্রত্যেকটা জিনিসের দাম, লবণ তো পাওয়াই যায় না, মানুষ লবণ ছাড়া খাওয়া দাওয়া করছে। কঙ্কাল, মানুষের কাপড় মানে মহিলাদের কাপড় ছিল না। তারপর যখন সবচেয়ে অবাক লাগে এটা যে অনুদান আসছে, একটা অনুদান মানুষ পায়নি, সবগুলো বিদেশে পাচার হয়েছে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা খায় ফেলেছে সব। যাক, এসব নিয়ে নতুন করে বলার কিছু নেই। মানুষের আসলে বোঝা উচিত, আমরা শেখ মুজিবকে যার ঘৃণা করে কিসের জন্য? রক্ষী বাহিনী গঠনের জন্য। এই রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে বিরোধী দল দমন করছে, প্রায় 30,000-এর মতো বিরোধী দলকে হত্যা করেছে, দিনে দুপুরে ন্যায়দেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। অথচ 74-এর দুর্ভিক্ষ প্রায় 15 লক্ষের মতো মানুষ এই অনাহারে মারা গেছে। এটা দায়ভার কাকে দেবেন? শেখ মুজিবকে অবশ্যই নিতে হবে। অথচ এই বিষয়ে প্রশ্ন করা যাবে না, কারণ শেখ মুজিব একজন মহান মুক্তিযোদ্ধা ছিল। তাহলে 15 আগস্টে যারা ঘটিয়েছে, ডালিম, রশিদ, ওরা তো মুক্তিযোদ্ধা ছিল, তাহলে ওদেরকে এত ঘৃণা করেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে মনে হয় আল্লাহ তাআলা যে কত, আমি শুধু ভাবি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো লোক যদি তৎক্ষণাৎ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো লোক, তো এই হচ্ছে আমাদের 74 অবস্থা। আমি প্রত্যেককে বলবো যে এই বইটা পড়বেন, এই 1974-এর দুর্ভিক্ষ বইটা। এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে শেখ মুজিব কে, তার আসল পরিচয় আপনি বুঝতে পারবেন। আর যদি শেখ হাসিনাকে ভালোভাবে জানতে চান, আমার ফাঁসি চাই, এই বই দুটো পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে শেখ হাসিনা কে, শেখ মুজিব কে, এবং কেন এদেশে মানুষ এই দুজনকে এতটা ঘৃণা করে। সবার জন্য শুভকামনা।